জাতীয় দলের ক্রিকেটারদের সম্মানিত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর স্টেডিয়ামে একটা কর্নারে বর্তমান আর সাবেক ক্রিকেটারদের জন্য বানানো হচ্ছে লাউঞ্জ, যেখানে 200 থেকে 250 ক্রিকেটার একসাথে বসে খেলা উপভোগ করতে পারবে। লাউঞ্জ তৈরির কাজ ইতোমধ্যেই শুরু করেছে বিসিবি। প্রসেসটা তারা মেনটেন করছে। এই ভিতরে ইন্টারনাল কাজ তো আমরা নিজেরাই করে নিতে পারবো, যেখানে তো একটা সেট আপ ছিল, ওগুলা ভেঙে চড়ে ডিজাইনিংও হয়ে গেছে মোটামুটি সব কিছু। সো আশা করি আমাদের বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করেছেন তাদের জন্য একটা ফিক্সড জায়গা হয়ে গেল। ওনারা আসবেন, ওনারা এসে ওনাদের দলকে সাপোর্ট করবেন, খেলা দেখবেন। মাঝে মাঝে যখন খেলা থাকবে না তখন এসে এখানে গল্প করবেন, কফি খাবেন, ব্যালকনিতে বসবেন, মাঠের ভিউ এনজয় করবেন। বিশ্বের অনেক দেশেই ক্রিকেটারদের নামে গ্যালারিতে স্ট্যান্ড বানানো হয়। বাংলাদেশের নাম যারা বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে তাদের নামেও স্ট্যান্ড বানানোর পরিকল্পনা আছে বিসিবির। আমি এটা খুব চাই, ফাহিম ভাইও আমাকে এই কথাটা বলেছেন, আর এটা আমাদের হওয়া উচিত। বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব। হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব। আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। তো এটা একটা প্ল্যান করছি, আশা করি এই অ্যাডক কমিটি থাকতে করতে পারবো না কিনা এটা জানি না, বাট আশা করি যদি ইলেক্টেড হয়ে আসি। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে নতুন এই উদ্যোগের দিনেই হয়ে গেছে তামিমের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের 3য় বোর্ড মিটিং, যেখানে আগামী নির্বাচনের জন্য 3 সদস্যের কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও চট্টগ্রাম, সিলেট ও বরিশালে আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটিগুলো বাতিল করেছে তামিমের নেতৃত্বাধীন বিসিবি। এই লাউঞ্জে বসেই ক্রিকেটাররা ন্যাশনাল যে কোনো ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ সবগুলোই দেখতে পারবে। এছাড়াও যে কোনো সময় এসে বসে ক্রিকেটাররা আড্ডাও দিতে পারবে। এর আগে জাতীয় দলের যারা সাবেক অধিনায়ক ছিল তাদেরকে ক্যাপ্টেন্স কার্ড দিয়েছিল তামিম ইকবালের ক্রিকেট বোর্ড। এবার কিন্তু নতুন একটি উদ্যোগ নেওয়া হলো। এর পাশাপাশি কোয়াবের অফিসও হবে এখানে, অলরেডি কাজও শুরু হয়ে গেছে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, ঢাকা।